এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে সকালে ইভো ভোল্ট নামে একটি MP40 ইভেন্ট এসেছে। আর এখানে সাথে MP40 সাথে আরো কয়েকটা গান আছে, যেমন ফামাস আছে, স্কার আছে, EMP আছে এবং MP40 আছে। তো এইগুলো কত বের করতে আমার কত ডায়মন্ড লাগবে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবা। আর তোমরা যারা যারা এই ইভেন্টগুলোকে নিতে চাও তাহলে অবশ্যই একটু ভেবেচিন্তে আসবা, কারণ এখানে ন্যূনতম এখান থেকে গান স্কিন বের করতে প্রায় 3 থেকে 4 হাজার ডায়মন্ড লাগে। ডায়মন্ডের চিন্তা না করে আমি চলে এসেছি স্পিন করতে, আর এখানে অনেকগুলো স্পিন করে অলরেডি ফেলেছি। তো দেখা যাক আমি কোন গানটা পাই। আর এদিকে আমার প্রথম লক্ষ্য হচ্ছে MP40টা নেওয়ার। আর আমি কি পারবো এই 1900 ডায়মন্ড দিয়ে আমি MP40টা নিতে? আর তোমরা তো দেখেইছো বেশ কয়েকবার দিয়েছি, তারপরে কোনো কিছুই লাভ হয়নি। তো এখানে আবার দিয়েছি 10টা। তো এখানে একটা গান পেয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমি উড পিকারটা পেয়েছি। তো মোটামুটি ভালোই লেভেলের একটা গানটা ছিল। আর তোমরা অলরেডি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে উড পিকারটা কেমন। তো যেহেতু আমার এটা পছন্দের গান ছিল না, সেহেতু আমার লক্ষ্য হচ্ছে MP40 নেওয়ার। তো আমি কি আদৌ পারবো MP40টা নিতে? আর আমি যেহেতু MP40 নেওয়ার জন্য এই ইভেন্টটা নিচ্ছি, তো MP40 যে করে হোক আমাকে নিতে হবে। আর ডায়মন্ড তোমাদের কেমন খরচ হলো এই ইভেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেন তারপরে কয়েকবার বারবার স্পিন করার পরে যেহেতু আমি কোনো গানই পাচ্ছিলাম না, তো তারপরে আমি টিপস অ্যান্ড ট্রিক্স খাটানোর জন্য এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম। তো তারপরে এত টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ানোর পর যেহেতু আমরা একটা কনফিডেন্স পেয়েছি, তো যাই হোক এখানে আমি 10টার স্পিন করতে যাচ্ছি। আর ইতিমধ্যে এখানে 10টার স্পিনে ক্লিক করেও দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখা যাক গ্যারেনা আমাদেরকে MP40 দেয় নাকি। আর যদি MP40 নাও দেয়, EMP দেয়, তাও ভালো লাগবে। তো কিন্তু না, কিছুই দেয়নি, গ্যারেনা আমাদের ঠকিয়ে দিয়েছে। তো তারপরে আর বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি করে স্কিপ করার জন্য তাড়াতাড়ি করে স্পিডটা বাড়ায় দিলাম। তো বাড়ায় দেওয়ার পরে আপনারা দেখুন যে কতবার আমি স্পিন করছি, কিন্তু না, কোনোভাবে গ্যারেনা আমাদেরকে এই গান স্কিনটা দেয়নি। তো কিন্তু কিছু করার নাই, তো আমরা কম না। তো যাই হোক আমিও চেষ্টায় আছি যে কখনো এই গানটা বের করতে পারবো। তো এই চিন্তায় আমার ভাই মাথাটা ঘুরে আসছিল যে আমার এতগুলো ডায়মন্ড যে এইভাবে যে লস হয়ে যাবে তা আমার ভাষায় প্রকাশ করার মতো না। দেন তারপরে আবার আমি 10টার স্পিন করি। আর এই 10টার স্পিন যদি গ্যারেনা আমাকে দিয়ে দেয় MP40 তাহলে আরো বড় ভালো হবে। তো এখানে দেখা যায় কি দেয়। ও ভাই সাব, একটা কিছু আসবে, কিন্তু না ভাই, আমার দিয়েছে। তো এটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ এইসব গান আমি চালাই না। তো আমার ইচ্ছা ছিল যে আমি MP40টা বের করবো, সেই জন্য আমি আবার পুনরায় স্পিন করতেছিলাম। তো একটা স্পিন দিয়েছি। তো এখন দেখা যায় কি পাওয়া যায়। একটা স্পিনে আমার ভাগ্য ভালো থাকলে আবার পেয়েও যেতে পারি MP40টা। তো এইদিকে না, কোনোভাবেই আসতে চলো না। তো আমি আবারও চেষ্টা করতেছিলাম যে আমার যে করেই হোক আমার এই গানটা বের করাই লাগবে। আর এটা আমার ছিল লাস্ট স্পিন। আর এই স্পিনে যেহেতু আমি পাই নাই, সেহেতু আমার ডায়মন্ডের দিক দিয়ে শেষও হয়ে গিয়েছিল। তার কারণে পরবর্তীতে আর কোনো স্পিন করতে পারি নাই। আর স্পিন না করার কারণে আমি এখান থেকে এসে সবকিছু বক্সগুলো ভাঙলাম। তো ভাঙার পরে এখানে যা টোকেন পাই, এখন দেখা যায় কোনো লেভেল আপ করতে পারি নাকি, আর কোনটা কত লেভেল আপ হয় সেটা তোমরা দেখবা। দেন খুবই জলদি করে আমি এখানে চলে আসলাম। আর এখানে এসে আইভো আপগ্রেড করতে হবে, লেভেল আপগ্রেড করতে হবে। তো এখানে লেভেল আপ করতে হলে প্রথমটা আমরা শেষ করেছি, এটা হচ্ছে দ্বিতীয়টা। আর দ্বিতীয়টা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর যাই হোক এখন পরবর্তীতে কত লেভেলগুলো আসবে সেটা বুঝতে পারছো। আর এটা হচ্ছে 3 লেভেল। তো এখানে 3 লেভেল আমি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর এটাও আমি কমপ্লিট করে ফেললাম। তো কমপ্লিট করার পর যেহেতু আমার কাছে আপাতত কোনো টোকেন নাই, তাই পরবর্তী লেভেল যাইতে হলে আমাকে টপ আপ করতে হবে। সেখান থেকে আমাকে টোকেন নিয়ে তারপরে আপগ্রেড করতে হবে। দেন সো গাইস, এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সহযোগিতা করবা। ধন্যবাদ।